পারমাণবিক সাবমেরিনের ছায়া। ট্রাম্প মেদভেদেভের বাগযুদ্ধ কি যুদ্ধের সূচনা? ঘড়ির কাঁটা রাতের নীরবতা ভেঙে দিচ্ছে। ওয়াশিংটনের আকাশে থমথমে মেঘ। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ভেসে আসছে এক শীতল নির্দেশ। ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া আলটিমেটামের সময়সীমা কমিয়ে এখন মাত্র 10 থেকে 12 দিন করা হয়েছে, কিন্তু রাশিয়া তাতে কর্ণপাত করেনি। বরং ক্রেমলিনের সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের একের পর এক উস্কানিমূলক মন্তব্যে আগুন জ্বলছে। মেদভেদেভ যেন সোশ্যাল মিডিয়ার যুদ্ধে নেমেছেন। প্রথমে এক্স এবং পরে টেলিগ্রামে পোস্ট করে তিনি ট্রাম্পের আলটিমেটামকে খেলা বলে উপহাস করেছেন। তিনি স্পষ্টতই বলেছেন, ট্রাম্পের এই ধরনের হুমকি শুধু রাশিয়া ইউক্রেন নয়, বরং যুক্তরাষ্ট্রকেও যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্পও থেমে থাকেননি। তিনি মেদভেদেভকে রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট বলে কটাক্ষ করেছেন এবং তাকে বিপজ্জনক অঞ্চলে প্রবেশ না করতে সতর্ক করেছেন। এরপরেই আসে সেই চমকপ্রদ টুইস্ট। দিমিত্রি মেদভেদেভ, যার কথায় রাশিয়ার পারমাণবিক শক্তির এক শীতল ছায়া নেমে আসে, তিনি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন দ্য ওয়াকিং ডেড টিভি সিরিজের কথা এবং সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ভয়াবহতা। যদিও মেদভেদেভ নিজেও বলেছেন যে এর কোনো অস্তিত্ব নেই, তবুও তার এই মন্তব্য যেন বাতাসে পারমাণবিক আতঙ্কের বীজ ছড়িয়ে দেয়। এই ডেড হ্যান্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা স্বয়ংক্রিয়ভাবে হতে পারে। ডেড হ্যান্ড ছিল স্নায়ু যুদ্ধকালে সোভিয়েত ইউনিয়নের একটি স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণ চালাতে সক্ষম ছিল বলে দাবি করা হয়। এই ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে কখনো যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলায় সোভিয়েত ইউনিয়ন নিশ্চিহ্ন হয়ে গেলেও প্রতিশোধমূলক পারমাণবিক হামলা হতে পারে। অর্থাৎ সব মৃত বা ডেড হয়ে গেলে এই ব্যবস্থার মাধ্যমে পারমাণবিক হামলা করা যেত। সোভিয়েত ইউনিয়ন কখনো সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করেনি, তবে সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া হওয়ার পর রুশ কর্মকর্তারা জানিয়েছিলেন 1985 সালে এই ব্যবস্থা মোতায়েন করা হয়। রাশিয়ার হাতে আজও এই ব্যবস্থা আছে। মেদভেদেভের এই মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়ায় ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক বিস্ফোরক পোস্ট দেন। তিনি লেখেন, এইসব মূর্খ এবং জ্বালাময়ী কথাগুলো যদি মামুলি কথা হয়ে না থাকে, সে কারণেই আমি এই ব্যবস্থা নিয়েছি। তিনি আরও যোগ করেন, আমি 2টি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। ট্রাম্প অবশ্য যথাযথ অঞ্চল বলতে ঠিক কোথায় সাবমেরিনগুলো পাঠানো হয়েছে তা স্পষ্ট করেননি। সাবমেরিনগুলো কেবল পারমাণবিক শক্তি চালিত নাকি পারমাণবিক অস্ত্র বহন করছে তাও তিনি জানাননি। ট্রাম্প বলেন, রাশিয়ার ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ এখনও নিজেকে প্রেসিডেন্ট বলে মনে করেন। তাকে বলছে, ভেবে চিন্তে কথা বলুন, তিনি খুব বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করছেন। সারা বিশ্ব এখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। 2 পারমাণবিক শক্তি প্রধানদের মধ্যে এই বাগযুদ্ধ কি কেবল কথার লড়াই, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো সংঘাতের ইঙ্গিত? মেদভেদেভের ডেড হ্যান্ড মন্তব্যের পর ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ কি সত্যি শুধু কথার পৃষ্ঠে কথার জবাব? যুদ্ধ নাকি রণহুঙ্কার? ট্রাম্পের আলটিমেটাম, বিশ্ব কি এক নতুন মোড়ের সামনে? ঘড়ির কাঁটা টিকটিক করে চলছে। সময়টা 8ই আগস্ট। বাতাসে বারুদের গন্ধ আর বিশ্বের 2 পরাশক্তির মধ্যে এক স্নায়ু যুদ্ধের তীব্রতা। হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্পের চোখে এখন এক অস্থিরতা। তার দেয়া 24 ঘন্টার আলটিমেটামের সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়নি। বরং রুশ প্রেসিডেন্ট পুতিন তার আক্রমণ আরও তীব্র করেছেন। ট্রাম্পের প্রাক নির্বাচনী প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে আর এখন তার ধৈর্য প্রায় শেষ। এক সময়কার বন্ধু পুতিন এখন তার চক্ষু সুদ। ট্রাম্প একটি চূড়ান্ত আলটিমেটাম জারি করেছেন, 8ই আগস্টের মধ্যে রাশিয়াকে যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে। কিন্তু পুতিন কি মাথা নত করবে? ক্রেমলিনে বসে পুতিন হয়তো মুচকি হাসছেন, কিন্তু তিনি ভালো করেই জানেন পারমাণবিক শক্তিধর কোনো দেশকে হুমকি দেয়া এতটা সহজ নয়। এই পরিস্থিতিতে হঠাৎই ট্রাম্পের সঙ্গে তীব্র বাক্য বিনিময় শুরু হয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের। মেদভেদেভ ট্রাম্পের এই আলটিমেটামকে খেলা বলে কটাক্ষ করেছেন, আর ট্রাম্পও তাকে ব্যর্থ প্রেসিডেন্ট বলে পাল্টে আক্রমণ করেছেন।
মেদভেদেভ রাশিয়ার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে যে মন্তব্যটি করেছেন তা যেন যুদ্ধের সাইরেন বাজিয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়া দেয়া এক পোস্টে মেদভেদেভের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেছেন, মেদভেদেভের এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবল সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি দুটি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেননি তিনি। এই উত্তেজনার মধ্যেই মার্কিন রাজনীতিতে একটি চাঞ্চল্যকর টুইস্ট এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের বিষয়ে প্রশ্ন করা হয়, তখন তার মন্তব্য যেন এক ভিন্ন সুর এনে দেয়। রুবিও অকপটে স্বীকার করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ হওয়া প্রায় অসম্ভব। তার মতে দুই দেশই বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর। এমন একটি যুদ্ধ শুরু হলে এর ফল হবে ভয়াবহ। তিনি বলেন, এটি এমন কিছু নয় যা আমরা কখনো দেখতে পাব। কিন্তু রুবিওর এই মন্তব্য শান্তি প্রতিষ্ঠা করে না, বরং নতুন এক আশঙ্কার জন্ম দেয়। তিনি মনে করেন মূল ভয়টা যুদ্ধ নিয়ে নয়, বরং ছোটখাটো ভুল বোঝাবুঝি বা সংঘাতের কারণে সৃষ্ট উত্তেজনার বৃদ্ধি নিয়ে। যেহেতু প্রচলিত সামরিক সক্ষমতার দিক থেকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে না, তাই তারা হয়তো শেষ পর্যন্ত কৌশলগত পারমাণবিক অস্ত্রের মতো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে পারে। রুবিওর এই বিশ্লেষণ যেন এক অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত দেয়। ট্রাম্পের আলটিমেটাম, মেদভেদেভের হুমকি আর রুবিওর সাবধান বাণী, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক সূক্ষ্ম ভারসাম্যহীনতার উপর দাঁড়িয়ে আছে। 8ই অগস্ট কি সত্যিই কোনো যুদ্ধের ঘণ্টা বাজাবে, নাকি পুতিন শেষ মুহূর্তে ট্রাম্পের কথায় সাড়া দেবেন, নাকি দুই পরাশক্তির এই আলটিমেটাম আর পাল্টা হুমকির খেলা শেষ পর্যন্ত নতুন কোনো সংঘর্ষের জন্ম দেবে? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায়। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও কি ঘনিয়ে আসছে নতুন ঝড়ের পূর্বাভাস? গাজা থেকে শুরু করে সমগ্র ভূখণ্ডে চলা সংঘাতের উত্তাপ যখন কিছুটা থিত হচ্ছিল, ঠিক তখনই যেন তেহরান থেকে ভেসে এলো এক হুঙ্কার। এই বার্তা কেবল কোনো রাজনৈতিক বিবৃতি নয়, বরং ইসরায়েলের প্রতি এক সরাসরি এবং শীতল চ্যালেঞ্জ। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠে শোনা গেল সেই হুঁশিয়ারি, আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি সম্পূর্ণরূপে সংরক্ষিত আর তা গুলি চালানোর জন্য প্রস্তুত। এই বাক্যটি যেন এক সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংলাপের মতো। এটি নিছক একটি ঘোষণা নয়, বরং এক সুদূর প্রসারী কৌশলের ইঙ্গিত। হাতামি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তারা ইসরায়েলি হুমকিকে বিন্দুমাত্র হালকাভাবে দেখছেন না, বরং তিনি ইসরায়েলকে আখ্যা দিয়েছেন এক শত্রু এবং একগুঁয়ে প্রতিপক্ষ হিসেবে, যার ইতিহাস আগ্রাসন ও অপরাধের সাক্ষী। তার মতে ইসরায়েলের নৃশংস কর্মকাণ্ড শুধু গত 2 বছরের গাজা হামলায় সীমাবদ্ধ নয়, বরং 80 বছরের কম সময়ের ইতিহাস জুড়ে তা বারবার দেখা গেছে। ইরানের এই অনড় অবস্থান আসলে তাদের শক্তির এক গভীর আত্মবিশ্বাস থেকে এসেছে। হাতামি জোর দিয়ে বলেন, জাতি হিসেবে তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। জ্যেষ্ঠ কমান্ডার, বিজ্ঞানী এবং নিরীহ বেসামরিকদের শাহাদাত বরণ করতে হয়েছে। কিন্তু তার দাবি, এই অসম যুদ্ধে তারা জয়লাভ করেছে, কারণ তারা শত্রুর ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে এবং তাদের সব কৌশলগত লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে। পশ্চিমা বিশ্ব যখন ইরানকে কোণঠাসা মনে করছিল, তখন তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে দেখছে। এটি কেবল সামরিক শক্তি নয়, বরং এক মানসিক প্রতিরোধের বিজয়। সেনাপ্রধান আরও বলেছেন, তাদের এই ক্ষমতা সুরক্ষিত ও সুদৃঢ় থাকবে। তাদের প্রতিশোধমূলক অভিযান যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত জারি ছিল, আর ভবিষ্যতেও দেশের প্রতিরক্ষা শিল্প, বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তিগত উন্নয়নকে তারা আরও দৃঢ় সংকল্পের সাথে এগিয়ে নিয়ে যাবে। এই ঘোষণা থেকে বোঝা যায়, ইরান শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবছে না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। এই পটভূমিতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির একটি সতর্কবার্তা যেন শেষ পেরেক ঠুকে দেয়। তিনি ইসরায়েলি কর্মকর্তাদের উস্কানিমূলক হুমকির জবাবে বলেন, ইরানের প্রতিক্রিয়া আগের চেয়েও ভয়াবহ হবে। এই বিবৃতি যেন এক আসন্ন ঝড়ের শেষ পূর্বাভাস। এটি কেবল কথার কথা নয়, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের শক্তির ওপর ভিত্তি করে দেয়া একটি বাস্তব হুমকি। ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করল।
এটি কেবল একটি দেশীয় প্রতিরক্ষা নীতি নয়, বরং এক কৌশলগত অবস্থান। তারা স্পষ্ট করে দিয়েছে তাদের উপর কোনো চাপ প্রয়োগ করে নিরস্ত্র করা যাবে না। ইরান নিজেদের শক্তিকে সম্পূর্ণ সংরক্ষিত এবং যে কোনো মুহূর্তে ব্যবহার করার জন্য প্রস্তুত রেখেছে।